এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। এটা হলো সিজনের সবথেকে বেস্ট ভিডিও, কারণ এই যে আমার সবথেকে পছন্দের আর ভালোবাসার ফুলের ভিডিও। দেখো দেখো কত সুন্দর ফুল, দেখছো তো? মনটা তো একদম খুশিতে ভরে যাচ্ছে, তাই না? আমারও সেম। আমি বাপের বাড়িতে গেছিলাম রিসেন্ট একটা কাজের জন্য। তো সেখানে যে একটা কাকার মেয়ে এত সুন্দর গাছ লাগিয়েছে, আমি জাস্ট না দেখে আর থাকতে পারলাম না। আমি তো ফিদা হয়ে গেছিলাম ফুলগুলো দেখে, এত সুন্দর, খুব ভালো লাগছিলো। আর এই ছোটো ছোটো গাছগুলো দেখছো, এগুলো ও রিসেন্টলি লাগিয়েছে, ওই জন্য এগুলো ছোটো ছোটো, এখনও অতটা বেড়ে উঠতে পারেনি। আর ও বাড়িতে ছোট্টখাটো একটা গার্ডেন তৈরি করেছে, এখনও কমপ্লিট হয়নি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট ইয়ার গেলে ও যখন ফুলগুলো আরও সুন্দর হয়ে যাবে তখন দেখাবো। দেখো অনেক ফুল আছে, অ্যাস্টার আছে, স্প্যানজি আছে, গোলাপ, তারপর কাগজ ফুল, মানে বোগানভিলিয়া, স্প্যানজি, অনেক কিছু লাগিয়েছি। আর সিজনাল ফুল তো একটু যত্ন করলেই খুব সুন্দর হয়। দেখো দারুণ ফুল হয়েছে না? কালারগুলো তো ব্যাপক লাগছে, ভার্মিনার কালারটা অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপর আর কি, দুই বোন মিলে চললাম নার্সারির উদ্দেশ্যে। সবার এত ফুল দেখে আমার মনটাও যেন কেমন নার্সারি নার্সারি করছিল, তাই ঝটপট দুজনে মিলে চলে গেলাম। সুন্দর সুন্দর কালাঞ্চো, ক্রিসমাস ক্যাকটাস, আরও প্রচুর প্রচুর ফুল দেখলাম। আমি ভেবেই পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো, কারণ এত ফুল, আমি যেয়ে জাস্ট মাথা ঘুরে গেছিলো। ফুলগুলোর কালারগুলো খুব সুন্দর, তাই দেখতে দেখতে ভাবলাম কী গাছ নেওয়া যায়। বোন এদিকে একটা পছন্দও করে ফেললো, ও তাই টপাটপ বের করে নিল, কারণ ওই কাকুটা বলল তুমি বার করে নাও, আমি বিল করার সময় একবারে বিল করে দেবো। দেখো বোগনভিলিয়াগুলো খুব সুন্দর, এই যে রোজগুলো তো দারুণ দেখতে ছিল। আমি দুটো নিয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাবো কোনগুলো নিয়েছি। তারপর চলে গেলাম, এই যে রেড রোজটা তো অসাধারণ লাগছে। এই দেখো, এই আমাদের ওখানে কিছুদিন পর ফুলের এক্সিবিশন আছে, তাই ওই কাকুটা এই ফুলগুলো রেডি করছে এক্সিবিশন নিয়ে যাওয়ার জন্য। ফুলগুলো ভিডিওতে ঠিক সাইজটা বোঝা যাচ্ছে না, বাট যদি তোমরা সামনাসামনি দেখতে, ব্যাপক সাইজ, মানে খুব সুন্দর। আর এই যে এগুলো নতুন তৈরি করেছে, কি বলো তো, মিনিয়েচার। এই ফুলগুলোকে মিনিয়েচার মানে ছোটো ছোটো তৈরি করেছে। দেখা যাক, এই ডালিয়া যদি নেক্সট ইয়ার পাওয়া যায় আমি অবশ্যই নিয়ে আসবো আমার বাড়িতে লাগানোর জন্য। তারপর দেখো আমি কসমসগুলো সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। কসমসগুলো অল্প ফুটেছে, বাট যে কটা ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছিল। এই দেখো পিটুনিয়াও কিছু কিছু ফুটেছে, আর বেশিরভাগ গাছই বিক্রি হয়ে গেছে, কারণ সিজন তো এবার শেষের দিকে। গাঁদা ফুলগুলো তো খুব সুন্দর লাগছে, দেখো দু রকমের গাঁদা আছে, সেগুলোও দেখে নিলাম। এই দেখো এবার সাইজগুলো দেখলে কি সুন্দর, এগুলো এক্সিবিশনে দেবে বলে উনি রেডি করছে। এবার দেখো এটা ভিডিও তো তাও ছোটো মনে, সামনে থেকে না আরও অনেক সুন্দর লাগছে, অনেকটা বড় সাইজেরও করেছে। এই যে পিটুনিয়াগুলো রেডি করেছে, কারণ উনিই বললো যে দুদিন পর এক্সিবিশনে দেখবো, তো তার জন্য ফুলগুলো সব রেডি করছি, সুন্দর সুন্দর ফুল। এবার আমরা কটা ফুল ঝটপট নিয়ে নিলাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে একটু দিদির বাড়িতে গেছিলাম। আর এই শীতকালে র্যাকেট খেলবো না তাই কি হয়, তাই দিদির ছেলের সাথে সবাই মিলে র্যাকেট খেলা শুরু করলাম। কি জানি কি র্যাকেট খেলছিলাম, এ এ ওকে মারছে, ও ওকে মারছে, আদেও কি র্যাকেট খেলা হচ্ছে, আমরা তো জাস্ট আড্ডা মারছিলাম। এবার চললাম এই যে ফটোশ্যুট করতে। এই যে আমাদের ফ্রির ফটোগ্রাফার, দেখলে তো ফটোগ্রাফারটা কিন্তু দারুণ ফটো তোলে, দেখো দেখো খুব সুন্দর না? আমার দিদির ছেলে দারুণ ফটো তোলে, ওই জন্য তো আমরা গেলে ওকে ধরি, দে না মামা প্লিজ ফটোগুলো তুলে। ও আর কথা বারণ করতে পারে না, ঝটপট তুলে দেয়। মানিদের কথা কি আর ফেলতে পারে? দেখো কত ঢং করে ফটো তুলছে। এবার আমরা তিনজনে চলে গেলাম ফুচকা খেতে। আর আমার দিদির ছেলে বলেছিল মানে আমি ফুচকা খাবো না, আমি টক ফুচকা খাবো, মানে চাটনি ফুচকা খাবো, ওই জন্য ওকে আর কি ওটাই কিনে দিলাম। নিয়ে এবার আমরা একটু তিনজন তিন মূর্তি, এই যে দেখলে তো, দেখো ফুচকা রেডি। এবার কিছু ফল নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর মামার বাড়িতে গাছগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলোই বোন ঝটপট আনতে গেল। এবার নিয়ে বাড়ির দিকে চললাম। এই দেখো আমি এই গাছগুলি কিনেছিলাম, আরও আছে, এবার প্যাকেটের মধ্যে সবগুলো দেখাতে পারছি না। বোনকে ফুচকা খাইয়ে বা